আজকে খাবারের ভিতরে একটু ভিন্নতা নিয়ে আসলাম। চলেন কি ভিন্নতা নিয়ে আসলাম সব ব্লগে শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি আমার সব আপু ভাইরা অনেক অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। এই যে প্রথমেই বলি, এই ভিডিওটা কিন্তু গত বৃহস্পতিবারে করা। আমি আজকে দিব কালকে দিব এরকম করতে করতে আসলে ভিডিওটা দেওয়া হয়নি। ভাবলাম আর এক বৃহস্পতিবার যেহেতু চলে আসছে, ভিডিওটা আর কবে দিব, এর জন্য আজকে আপলোড দিয়েই ফেলি। এদিকে হচ্ছে মরিচগুলো অনেক দিন ধরে আমি খুঁজতেছিলাম, ফেসবুকে দেখি অনেক আপুরাই মরিচ দিয়ে রান্না করে, আমার কাছে এত ভালো লাগে। কিন্তু ঢাকা শহর থেকে কেন আমি এই মরিচ পাই না, আমার সামনে মানে পাওয়া যাচ্ছিল না, আমি জানি না। পরে আপনাদের ভাইয়া সেদিন রাত্রে পেয়ে নিয়ে আসছে 1 কেজি, আর আমি তো ভীষণ খুশি হয়ে গেছি। আমিও একটু ভিডিও করে নিলাম, ভিডিও করতে মিস করলাম না, যেহেতু এই মরিচগুলো আমার ভালো লাগে আর ভাত দিয়ে কাঁচা খেতে অনেক ভালো। আমার কাছে মানে অনেক পছন্দ। ছোটোবেলায় মাকে দেখতাম গাছে থেকে ছিঁড়ে ছিঁড়ে আনতো, আমাদের বাড়িতে এই মরিচগুলো অনেক হতো। যাই হোক, এটা ছিল বৃহস্পতিবার দুপুরবেলা রান্না বান্না করতেছি, মানে রান্না সকালেই করতেছি, দুপুরে খাওয়ার জন্য গরুর মাংসটা রান্না করে নিচ্ছি হাতে মেখে। আর আমি হাতে মেখে বেশি রান্না করি। আচ্ছা বলেন তো কোন কোন আপুরা আমার মতো হাতে মেখে রান্না করতে বেশি পছন্দ করেন? আমি কিন্তু ছোটো মাছও হাতে মেখে রান্না করতে বেশি পছন্দ করি, আর টেস্টও হয় অনেক বেশি। এটা ছিল শুক্রবার দিন সকালের ভিডিও। শুক্রবার দিন সকালে যেহেতু গরুর মাংস রান্না করা আছে, তা পরাটা বানিয়ে নিয়েছিলাম একটু লাল লাল করে, আর মিক্সড সবজি করছিলাম 1 কড়াই। এখানে অর্ধেকটা নিছি সকালে খাওয়ার জন্য, আর অর্ধেকটা দুপুরে খাবো, যেহেতু আমি আবার ডায়েট করতেছি একটু। আর কি বলবো, ডায়েট করতেছি, দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। আর ওই যে বলছিলাম না খাবারের ভিন্নতা, সেটা হলো এই যে আমি সাধারণত পরোটার সাথে আমরা তিনজনই বাসায় সুজিটা পছন্দ করি, মানে সুজির হালুয়া ঘন দুধ দিয়ে। তা আজকের হচ্ছে আপনাদের ভাইয়া বললো সেমাই রান্না করো, এর জন্য আজকে একটু পরোটার সাথে সেমাই দিয়ে খাবো, এটাই ছিল খাবারের ভিন্নতা। এদিকে ছিল আমার জন্য টক দই, আপনাদের ভাইয়া টক দই আনতে গেছে শুক্রবারের সকালে, বাসার সামনে থেকে সে আবার কলা আর কতগুলো লিচু নিয়ে আসছে। আমি বলি কি তুমি লিচু আমও নিয়ে আসছে অনেকগুলা, তার বলতেছে লিচু নিয়ে আসছো, এখন কি লিচু ভালো, শেষ সময় লিচু? তা বলতেছে না অনেক ভালো হবে মামা বললো। তা খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। 2-3টা লিচু একটু পচা ছিল, অন্যান্য লিচুগুলো খুব ভালো ছিল। তারপর হচ্ছে আমি সবাইকে খাবার দিয়ে আমি আবার খেতে বসছি, আমি একটু দেরি করেই খাই সকালের খাবারটা। আর যেহেতু গরুর মাংস আছে, পরোটার সাথে তো মিস করা যাবে না, সবজি দিয়েও কিছু খেয়ে নিলাম। এরপর খাচ্ছিলাম সেমাই দিয়ে। সেমাই দিয়েও খেতে অনেক মজা ছিল পরোটা। আমি মাঝে মধ্যে এর আগে রুটি খাইছি, কিন্তু পরোটাটা কম খাওয়া হয় বেশি, যেহেতু সুজি রান্না করা হয় বাসায়। আজকে একটু খাবারের ভিন্নতাই করলাম, যে সবসময় তো সুজি খাওয়া হয়, আজকে সেমাই দিয়েই খাই। আর এটা ছিল শুক্রবারের দিন বিকালবেলা অমির নাস্তা। অমি হচ্ছে একটু বাইরের নাস্তা খেতে বেশি পছন্দ করে, মাঝে মধ্যেই ওকে এনে দেওয়া হয়, ওর বাবা নিয়ে আসে বাইরে থেকে নাস্তা। আর ওর বাচ্চারা তো এরকমই, কিন্তু আমি বাইরের খাবার একদমই পছন্দ করি না, কিন্তু আমার মেয়ে হয়েছে সম্পূর্ণই উল্টা। যাই হোক, আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ফি আমানিল্লাহ।